তৎকালীন যে রুলার ছাত্রলীগ যুবলীগের নেতাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আন্দোলন দমানোর জন্য, যেহেতু পুলিশ অনেকটা দীর্ঘদিন আন্দোলন করতে করতে তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছিল, তারা আর পারছিল না, সেজন্য তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, পরে এটা লুট হিসেবে দেখানো হয়েছে। ঘটনা যাই ঘটুক, কিন্তু এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সেই অস্ত্রগুলো উদ্ধার করতে না পারা। হ্যাঁ, এবং এই অস্ত্র কিন্তু মানুষের হাতে রয়ে গেছে, এই বিপুল পরিমাণ অস্ত্র, এবং এগুলো কি মানে লিথাল অস্ত্রগুলা, তাই না? একইভাবে আপনি খেয়াল করে দেখেন, আমরা বিগত প্রায় 1.5 বছর ধরে চিটাগাং হিল ট্র্যাক্স সহ বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে ঢুকছে, এই কথা আমরা গণমাধ্যমে অসংখ্যবার রিপোর্ট করেছি। এই সরকার কিন্তু সেই অস্ত্র উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, তারপর আজকে এবং পুলিশ সংস্কারের নামে যে একটা কথা, যেহেতু পুলিশে এত বড় একটা ঘটনা ঘটেছে এবং এই যে গুম খুনের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে পুলিশ অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, সেই পুলিশ সংস্কারের কাজটাও কিন্তু এই সরকার করেনি। জাস্ট এধার কামাল ওধার, ওধার কামাল এধার করে তার দায়িত্বটা সে শেষ করে দিয়েছে। একটা পুলিশ সংস্কার করেছে, কমিশন করেছে, তার কোনো সিদ্ধান্তই তারা সেইভাবে বাস্তবায়ন করে নাই। এবং বিশেষ করে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ ছিল তাদের কয়েকজন বাদে বাকি সবার বিরুদ্ধে আটক করা বা তাদের আইনগত ব্যবস্থা নেয়নি, বা অনেককে বেশ কৌশলে পালিয়ে যেতে দেয়া হয়েছে। এখন যাদের হাজার হাজার কোটি টাকা এই দেশের মধ্যে আটকে গেছে, বাট তারা নিরাপদে আছে, তারা তো এই চেষ্টা করবেই। এই যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে কয়েকদিনে 100 কোটি টাকার উপরে লেনদেন, এই আলোচনাটা তো এইখান থেকে এসছে। আর আরেকটা বেশ ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে নাহিদ ইসলাম যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন, আজকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ভিতরে সরকারের ভেতরের লোকরা জড়িত। কে বলছে? এই সরকার যাদের সরকার, এবং ইউনূসের ভাষায় ওনাদের নিয়োগকর্তা, তারা বলছে এটা জড়িত। তাহলে এই রেসপন্সিবিলিটি কার উপরে যায়? একই সাথে আরেকটা বিষয় আসে যে এই যে আমাদের খুব অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের হাদি, ওসমান হাদির যারা খুনি, সেই খুনিরা কিভাবে আসলো এবং তাদের সাথে কাদের সম্পৃক্ততা আছে, তার অনেকগুলো ছবি কিন্তু তিনি বেশ কয়েকদিনে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে আপনি একটা প্রশ্ন খুবই স্বাভাবিক যে এরকম একজন ভেটারেনাল ছাত্রলীগের নেতা, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে, সেই লোকটি কি করে হাদির এত কাছে আসতে পারলো? কে তাকে রেফার করে ইন্ট্রোডিউস করে দিয়েছে? কার রেফারেন্সে হাদি এত কনফিডেন্সে তাকে এত কাছে জায়গা দিল? তো সেই জায়গাগুলো যদি আমরা খুঁজে দেখি এবং এই জুলকারনাইন শাহের এই ছবিগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেক বিষয়গুলো এবং এই যে এতটা সময় পরে আপনার এই যে তার দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টা আমাদের কাজ করে না। তার কি ভিতরেও কি কোনো মহল আছে কিনা যারা এই ধরনের পরিস্থিতিতে, আমরা যে পয়েন্টটা শুনি যে সরকারের ভেতরে এবং বাইরে অনেকেই চায় না নির্বাচন হোক, তো এইসবের সাথে কি এগুলোর কোনো সম্পৃক্ততা আছে কিনা, এটা আমাদের খুব সিরিয়াসলি ভেবে দেখা দরকার।